अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। नबी আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কৃপণ ওই ব্যক্তি যার সামনে আমার আলোচনা হলো আর সে আমার উপর দরুদ শরীফ পড়ল না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আপনারা প্রোগ্রাম দেখছেন হক সমূহ রাইটস, আর আজ আমরা আলোচনা করব ইমামুল আম্বিয়া হযরত সৈয়দুনা মুহাম্মদ মুস্তাফা হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হকসমূহ। একজন উম্মত হিসেবে আমাদের উপর হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কতগুলো এবং কোন কোন হক আছে সবগুলো তো আলোচনা সম্ভব না, তবুও এই সম্পর্কে কিছু হলেও আলোচনার চেষ্টা করব। কিবলা নিগরানি সূরাও আমাদের সাথে থাকবেন এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের গোলামদেরকে আর বিশেষভাবে অসহায় আর যারা দুর্বল হতেন তাদের খুব মহব্বত করতেন। আর যদি আমি এটিকে অন্য ডাইভার্সিটিতে বলার চেষ্টা করি, এই বিষয়টিকে অন্যভাবে বলতে চাই, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই নম্র ব্যবহার করতেন আর খুব স্নেহময় আচরণ করতেন তাদের সাথে যারা অসহায় আর গরিব দুর্বল মানুষ ছিলেন, হোক সে মুসলমান ছিল বা না ছিল। উভয় ক্ষেত্রেই হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহেরবানির আলোচনার ঘটনা আমরা পেয়ে থাকি। তাবারানী শরীফে এই হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক কাপড় বিক্রেতাকে দেখলেন, তার কাছ থেকে তিনি 4 দিরহামের একটি পোশাক কিনেন। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 10 দিরহাম ছিল। 4 দিরহামে পোশাক ক্রয় করলেন আর পরিধান করলেন। এক ব্যক্তি উপস্থিত হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে জান্নাতের পোশাক প্রদান করুক, জান্নাতি হুল্লা আল্লাহ আপনাকে প্রদান করুক। আপনি এই পোশাক, এই জামা আমাকে দান করে দিন, আমি কুরবান। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পোশাক খুলে তাকে দান করে দিলেন, প্রার্থনাকারীকে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। हम भिकारी वो करीम उनका खुदा उनसे फुजू और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। এরপর নবী করিম একটি দোকানে তাশরিফ আনলেন আর সেখানে এসে তিনি 4 দিরহামের বিনিময়ে আরও একটি পোশাক ক্রয় করলেন এবং সেটি পরিধান করলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছিলেন, দেখলেন যে রাস্তার মধ্যে একজন ছোট্ট মেয়ে বসে আছে আর সে কান্না করছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মা ইউবকিকি, তোমাকে কোন বিষয়টি কাঁদাচ্ছে, তুমি কেন কান্না করছো? সে আরজ করল, হুজুর আমি এক ঘরের দাসী আর আমাকে আমার ঘরের মালিক 2 দিরহাম প্রদান করেন। যিনি আমার মালিক তিনি আমাকে 2 দিরহাম দিয়ে আটা কেনার জন্য পাঠিয়েছিলেন। হুজুর ওই 2 দিরহাম আমি হারিয়ে ফেলেছি, এজন্যই আমি কান্না করছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যেই 2 দিরহাম ছিল তিনি তা ওই মেয়েকে প্রদান করলেন, সামনে চলে গেলেন। অতঃপর তিনি ওই রাস্তা দিয়ে পুনরায় অতিক্রম করলেন, দেখলেন ওই মেয়েটি রাস্তায় বসে কান্না করছে। তখন হুজুর নবী করিম তাকে জিজ্ঞাসা করলেন, মা তুমি কেন কান্না করছো? তোমার 2 দিরহাম প্রয়োজন ছিল, তা তুমি পেয়ে গেছো, এখন কেন কান্না করছো? তখন সে বলল, হুজুর আমি অনেকক্ষণ আগে আমার ঘর থেকে বের হয়েছি আর আমার অনেক দেরি হয়ে গেছে। এখন আমার এই ভয় হচ্ছে যদি আমি ঘরে যাই তাহলে ঘরের মালিকের স্ত্রী অথবা ঘরের যিনি মালিক আছেন তিনি আমাকে ধমকাবেন অথবা হতে পারে তিনি আমাকে মারবেন, এই ভয়ে আমি কান্না করছি। তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, চলো আমি তোমার সাথে আসছি। এখন হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট মেয়েটির সাথে মালিকের ঘরে আগমন করলেন আর এসেই তিনি তার ঘরের দরজায়, মালিকের ঘরের দরজায় তিনি এসে গেলেন।
তার আঙ্গিনায় দাঁড়িয়ে হুজুর বললেন, আসসালামু আলাইকুম। ইমাম তাবারানী বলেন যে ঘরে যারা ছিলেন তারা হুজুরের কণ্ঠস্বর চিনে ফেললেন। আজ ইমামুল আম্বিয়া, মিরাজ রজনীর দুলহা জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে কদম মোবারক রেখেছেন, তাশরিফ এনেছেন। যাই হোক, এই যে তারা আওয়াজ শুনেও উত্তর দিলেন না। হুজুর পুনরায় সালাম দিলেন। যখন তিনি তৃতীয়বার সালাম দিলেন তখন তারা জবাব দিতে দিতে বাহিরে আসলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি প্রথমেও আপনাদেরকে 2 বার সালাম দিয়েছি, উত্তর দেননি। তারা বলল, হুজুর আপনি আমাদের জন্য শান্তির দোয়া করছিলেন, শান্তির দোয়া করতে থাকুন। আল্লাহু আকবার। যাই হোক, বাহিরে আসলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই মেয়েটির সাথে এসেছি আর সে এই বিষয়ে ভয় পাচ্ছে যে তার দেরি হয়ে গেছে, আপনারা তাকে ধমকাবেন, তার সুপারিশকারী হয়ে এসেছি। বললেন, হুজুর আপনি হেঁটে আমাদের ঘরে তাশরিফ এনেছেন, আমাদের এই যে আঙ্গিনাকে আজ আপনি সৌভাগ্যমণ্ডিত করেছেন, দয়া করেছেন, আমাদের ভাগ্য জাগিয়েছেন। আল্লাহু আকবার। ইশকের ভাষায় যদি আমি বলি, আপনি তাশরিফ এনেছেন আর আপনার আগমনের বরকতে আমরা এই মেয়েকে আল্লাহর সন্তুষ্টির জন্য আজাদ করে দিচ্ছি। এটি হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহশীলতা, ওনার দয়া, ওনার মহাব্বতের ধরন ছিল কাদের প্রতি? অসহায়দের প্রতি, যারা পেরেশানগ্রস্ত ছিলেন তাদের প্রতি। আর যারা গুনাহগার তাদেরও ওই দরবারেই সাহারা আছে। অসহায়দের ফরিয়াদ এই দরবারেই শোনা হয়। তো আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী মক্কি মাদানী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমাদের উপর হক আছে। আর আজ ইনশাআল্লাহ আমরা নিগরানি সূরার নিকট এর আলোচনা শুনব। আর আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত ও ভালোবাসা দৃষ্টিভঙ্গি রাখতে হবে। যখন মহাব্বত করা হবে, সবচেয়ে অধিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করতে হবে। এটিও প্রিয় নবীর অন্যতম বড় হক উম্মতের উপর। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহাব্বত করবে। অসংখ্য হক আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যা বিভিন্ন পদ্ধতিতে বুজুর্গগণ আলোচনা করেছেন নিজেদের কিতাবসমূহে। ইনশাআল্লাহুল করিম কিবলা নিগরানি সূরা দামাত বারকাতুহুমুল কুদসিয়া থেকে আমরা এই বিষয়ে আলোচনা শুনব। আর নিয়ত এখন থেকেই করতে থাকুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল হক আমাদের উপর বর্তায়, আমরা ইনশাআল্লাহুল করিম ওই হকসমূহ আদায়ের ক্ষেত্রে কোনো অলসতা প্রদর্শন করব না, কোমর বেঁধে পালন করব। আমাদের উপর আমাদের নবীর হক আছে, আর আমরা ইনশাআল্লাহুল করিম হকসমূহ অবশ্যই আদায় করব। নিগরানি সূরা আমাদের সাথে আছেন নবী করিমের হক। হাই হাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজ আমাদের এই বিষয়বস্তু, যে বিষয়ে শব্দের স্বল্পতা দেখা দেয়, বুঝ উপলব্ধি কাজ করতে থাকে না, ভয়ও লাগতে থাকে, যেন এমন কোনো শব্দ জবান থেকে বের হয়ে না যায় যা উনার শান অনুযায়ী উপযুক্ত হবে না। তবে স্পষ্টতই উলামাগণ যা লিখেছেন আমরা চেষ্টা করব সেগুলো আলোচনা করার জন্য। আজ আমরা যার হক বর্ণনা করতে চলেছি, ওনার শান হচ্ছে वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। যখন এক নাফরমান সন্তান জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, তখন মা বাবা থেকে সুপারিশ করিয়ে, ক্ষমা করিয়ে সন্তানের হকসমূহ, তাকে জাহান্নাম থেকে মুক্তকারী সত্তা যিনি হবেন তিনি মুস্তাফা করিমই হবেন। মা বাবা তো অস্বীকৃতি জানাবেন, আকা সে আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমরা তাকে ক্ষমা করব না। আকা মা বাবাকে নিয়ে আসবেন, সন্তানকে দেখাবেন, দেখো তোমার সন্তানের উপর কিরূপ আযাব হচ্ছে। তারা অস্থির হয়ে যাবেন, অতঃপর তারা ক্ষমা করবেন, আর আকা তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন। আমি তার তরে কুরবান। আজ আমরা ওনার হকসমূহ আলোচনা করার জন্য সামান্যতম চেষ্টা করব। আর মূল কথা হচ্ছে, হক তো এটাই, হক আদায় হয় যে হক আদায় হয়নি। অর্থাৎ আমি অথবা আপনি কে এটা বলতে পারবে যে আমরা নবিয়ে পাক, যে কোনো উম্মত নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করবে অথবা আদায় করেছে?
তারা চেষ্টা নিজের সাধ্য অনুযায়ী করবে। তিনি উনার শান অনুযায়ী কবুল করবেন। তা সত্ত্বেও যে হকসমূহ লেখা হয়েছে আমাদের বুজুর্গগণ কিতাবে লিখেছেন, শিফায়ে শরীফেও এর আলোচনা বিদ্যমান, সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বিদ্যমান, আরও সিরাতের উপর লিখিত কিতাবসমূহে হুকুকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করা হয়েছে। মূল হক তো উনার প্রতি ঈমান আনায়ন করা, আর মুসলমান হওয়ার জন্য উনার উপর ঈমান আনা শর্ত। ইজা ফাতা শাদ ফাতাল মাশরুত, শর্ত যদি বিলুপ্ত হয়ে যায় শর্তাধীনও বিলুপ্ত হয়ে যায়। ওনার প্রতি ঈমান আনা এটি শর্তের মধ্যে অন্তর্ভুক্ত। আর ঈমান আনায়নের পর এখন হচ্ছে উনার অনুসরণ, উনার প্রতি আনুগত্য। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বাহ, ফাত্তাবিউনি। অনুসরণ আনুগত্যের কথা বললে তো যে রাসূলুল্লাহ এর আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল। অর্থাৎ ঈমানের পর সবচেয়ে মৌলিক বিষয় যা আলোচনা আসে তা হচ্ছে অনুসরণ, আনুগত্য। তিনি যা করেছেন সেগুলোকে আমল করা, আর যা তিনি বলেছেন, যা নির্দেশ দিয়েছেন সেগুলোর প্রতি আমল করা, তার উপর আমল করা। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন করা এটি তো আবশ্যিক কাজ। তিনি কোন কাজের আদেশ দিয়েছেন, কোন কাজে নিষেধ করেছেন। যেমন কোরআনে আছে, রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করে তা থেকে বিরত হও। তিনি কি দিয়েছেন আর কোন কোন কাজ থেকে নিষেধ করেছেন জানার জন্য আমাদেরকে হাদিসের দিকে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, আর কোরআনের উপর আমল করার জন্য হাদিস প্রয়োজন। হাদিস থেকে আমরা জানতে পারব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কেমন ছিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ইরশাদ করে কিয়ামত পর্যন্ত আমাদেরকে এই আহ্বান জানানো হয়েছে যে এটিই সেই সিরাত যার উপর তোমাদের আমল করতে হবে। তো ঈমান বির রাসূলের পর আনুগত্য এবং অনুসরণ এর খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। যেমন একটি শের আছে না, इतना तो फना हो जाओ मैं तेरी ज़ात आली में, जो मुझको देख ले उसको तेरा दीदार हो जाए। তো সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান অনুসরণ এবং আনুগত্য উভয় ক্ষেত্রে নিজেদের দৃষ্টান্ত প্রতিষ্ঠিত করেছিলেন। তাদের জীবনে পড়লে জানা যায় যে রাসূলের আনুগত্য কী জিনিস আর রাসূলের অনুসরণ কী জিনিস। অর্থাৎ আজকাল মুসলমান তো এটা জানা সত্ত্বেও যে এটি সুন্নাত, এটি ফরজ, এটি হচ্ছে ওয়াজিব, এই আমলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন, তা জানা সত্ত্বেও তারা করে না। আর সমূল বিশাল তো এমন কাজ ছিল তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য শুরু করেছিলেন, বিরতিহীন রোজা। কিন্তু সাহাবায়ে কেরাম ওনাকে দেখে ওনার উপর আমলকারী হয়ে গেলেন, আমল করা শুরু করে দিলেন। আর যখন তাদের দুর্বলতা প্রিয় নবী লক্ষ্য করলেন, তাদের থেকে তাদের অবস্থা জানতে পারলেন, তখন তারা বললেন, আকা আপনাকে দেখে তারাও বিরতিহীন রোজা রাখা শুরু করেছে। তখন তিনি বলেন, তোমাদের মধ্যে কে এমন আছে আমার মতো, আমার রব আমাকে খাওয়ায়, আমাকে পান করায়। এই জাতীয় হাদিসের সারমর্ম আমি আরজ করলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কাজ করতে দেখলে এখানে এটি হচ্ছে খাসাইসে মুস্তাফা, খাসাতু শাই মা ইউজাদু ফিহি ওয়ালা ইউজাদু ফি গায়রিহি। বাহ, বস্তুর বিশেষত্ব ওই বস্তুর মাঝে থাকে, অন্য কোথাও থাকলে বিশেষত্ব থাকে না। ঠিক। তো এটি হচ্ছে খাসাইসে মুস্তাফা, রাসূলুল্লাহর বিশেষত্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেগুলো এখন আমরা আলোচনা করছি না। খাসাইসে কুবরা আলাদা, বিষয়বস্তু আলাদা, যা বিশেষত্ব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কর্ম, সেই আমল, সেই বাণীসমূহ, অথবা যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন আর তাকে বিদ্যমান রেখেছেন, জারি রেখেছেন, যাকে হাদিসে তাকরিরিও বলা হয়। তো এই সমস্ত যেসব বিষয় আছে, একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত এগুলো সম্পূর্ণ পড়বে না আর সাহাবাদের জীবনীকে অর্থাৎ অনুসরণ এবং অনুকরণ কি জিনিস তাকে বোঝার জন্য খোলাফায়ে রাশিদিন এবং অন্যান্য সাহাবায়ে কিরাম আর নারী সাহাবী যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার, যখন আল্লাহর হুকুম এবং পর্দা সম্পর্কে রাসূলের জবান থেকে যখন ইরশাদ শুনেন, তখন নারী সাহাবীরা দেওয়াল ঘেঁষে চলতে থাকেন। এতটা সতর্ক ছিলেন ওনারা, এটা রাস্তায় চলাচল সম্পর্কিত ছিল, যে নির্দেশনা ছিল ওনারা দেয়াল ঘেঁষে চলতে লাগলেন। মদের বিধান আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদিও কুরআন বিধান কিন্তু শরাব সম্পর্কিত নবী পাকের হাদিসও বিদ্যমান। তো সাহাবায়ে কিরাম কিভাবে ত্যাগ করেছিলেন
যদি আমরা এই সমস্ত সিরাত অধ্যয়ন করি, কোনো এক ব্যক্তির আংটি দেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি খুলে ফেললেন এবং ফেলে দিয়েছেন। তো যখন খুলে ফেলে দিয়েছিলেন তখন অনেকে বলল যে এটিকে এখন উঠিয়ে নিন, ঘরে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য নিয়ে নিন। তখন ওনার যে ইশক ও মহাব্বতপূর্ণ যে উক্তি ছিল, যাকে আমার নবী পাক ফেলে দিয়েছেন, আমি তা উঠাবো না। আল্লাহু আকবার। তো এই যে আমল ছিল যা দাওয়াত ইসলামী আজ আমাদেরকে স্পষ্টভাবে বয়ান করে চলেছে। সুবহানাল্লাহ। আমরা সুন্নত এবং আদব সহকারে বর্ণনা করি স্বয়ং জাগরণ সম্পর্কে, ওঠা বসার ব্যাপারে, চলাফেরার ব্যাপারে। এমন কিছু আমল আছে যেগুলোর উপর আমল করা খুব জরুরি। কিছু আমল আছে যেগুলোর উপর আমল না করলেও গুনাহ হবে না, কিন্তু সওয়াব তো পাওয়া যাবে। যে আমার সুন্নতকে মহাব্বত করলো সে আমাকে মহাব্বত করলো, আর যে আমাকে মহাব্বত করলো সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ অনুসরণ এবং আনুগত্যকে দেখতে চাই হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে কতটা অনুকরণ করতেন। খুঁজতে থাকতেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কোথায় আদায় করেছেন, তালাশ করতেন, চিহ্ন তালাশ করতেন যে এখানে নবী পাক নামাজ আদায় করেছেন, সেখানে গিয়ে নামাজ আদায় করতেন। একদম এমনই। তো এটি যখন, আর এখানে আমি খুবই ইন্টারেস্টিং একটি কথা বলছি আপনাকে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারার বাহিরে একটি বৃক্ষ ছিল। তিনি দুপুরে কাইলুলা বিশ্রাম করার জন্য ওই বৃক্ষের ছায়ার নিচে গিয়ে ঘুমাতেন। আর যখন ওনাকে জিজ্ঞেস করা হলো এখানে কেন আগমন করেন, তখন তিনি বলেছিলেন, আমি দেখেছি যে হুজুর এখানে কাইলুলা করেছেন, দিনের বেলা হুজুর বৃক্ষের ছায়ার নিচে আরাম করেছিলেন, এই কাজকে আমিও অনুকরণ করছি। সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানগণের সিরাত, কেননা অনুসরণ এবং আনুগত্যের ব্যাপারেই যখনই আমরা আলোচনা করব তখন আমাদের সিরাতে সাহাবার দিকেই দৃষ্টি থাকবে, আমরা তাদের জীবনের মুখাপেক্ষী থাকব। জি একদম। যতক্ষণ সেখান থেকে আমরা নিব না, তো কিভাবে আমরা আলোচনা সামনে নিয়ে যেতে পারবো? যদি আমরা সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানগণের জীবনী দেখি, একে তো এটি ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আর বলেছেন তোমরা করো, আর একটি ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিন্তু বলেননি যে তোমরা করো, তবুও সাহাবাগণ তা করার জন্য অগ্রসর হতেন। ব্যাস কারো কাজকে অনুকরণ করছি। তো এই যে অনুসরণ এবং আনুগত্যের যে আলোচনা, এর মাধ্যমে অনেক ডিটেলস আছে, অনেক ঘটনা আছে। অর্থাৎ পরিপূর্ণ আলোচনা অনুকরণ নিয়ে হয়, রাসূলের অনুকরণ। পরিপূর্ণ আলোচনা রাসূলের আনুগত্য বিষয়ে হয়ে থাকে। কিন্তু আমরা যদি একে সামনে নিয়ে চলি তো আরো অসংখ্য হক আছে। রাসূলুল্লাহ এর মোহাব্বত। বাহ বাহ, সুবহানাল্লাহ, আল্লাহ বরকত দিক আপনাকে। হাজী সাহেব, আমি এখানে অনুসরণ এবং আনুগত্যের ব্যাপারে প্রশ্ন করতে চাইব। ঠিক আছে, এটি কোন মুসলমান অস্বীকার করতে পারে যে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক তরিকা আছে, পন্থা আছে, সুন্নাহ আছে, ফলো করতে হবে? কিন্তু যে যুগে আমরা বাস করছি, যে সমাজে বসবাস করছি, যে কমিউনিটিতে আমরা চলাফেরা ওঠা বসা করছি, সে বিষয়ে তো পরিপূর্ণ লক্ষ্য রাখতে হবে, তাই না? অবশ্যই রাখতে হবে। আর এই লক্ষ্য রাখাটা হচ্ছে যে সবাইকে সিরাতের দিকে আনতে হবে। অবশ্যই পরিপূর্ণ লক্ষ্য রাখতে হবে আল্লাহর এই বার্তা, কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এটি নির্দিষ্ট কোনো যুগের জন্য নয়, এটি প্রত্যেক যুগের জন্য। আর এখন নতুন কিতাব তো আসবে না, কোরআন সর্বশেষ কিতাব। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী। এই শরীয়তের পর কোনো শরীয়ত নেই, এখন আর কোনো নতুন দিন আসবে না। এই শরীয়তের উপর আমল এটি হতে পারে না যে কিয়ামত পর্যন্ত এই দিনের উপর আমল করা যা আমল করতে বলা হয়েছে। তা এমন নয় যে আমল করা যাবে না। কেন করা যাবে না? আসল প্রবলেম হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমরা এই আমলকে, এই কাজকে প্রপার দাওয়াত দিয়ে গেছি, ঘরে ঘরে এটি পালন করে গেছি, এর উপর আমলও হয়েছিল। যখন আমাদের উপর আমাদের সভ্যতা, আমাদের রাজনীতি, আমাদের শরী, যে জীবনযাপনের সুন্নত মোতাবেক জীবনযাপনের যে নিয়মকানুন আছে, যখন তা আমরা ভুলে যেতে বসলাম, তখন এরপর অন্যান্যদের যে জীবনাচরণ আছে, পশ্চিমা সভ্যতা বলুন অথবা অন্যান্যদের বলুন, এ হচ্ছে মুসলমান, যাকে দেখে লজ্জা পায় ইহুদি, ঠিক কি না? যখন এ জাতীয় কার্যকলাপ ঘটবে, যেমন নাকি একজন মুসলমান বিধর্মীর মাঝে থেকে নিজ নবী পাকের সুন্নতের উপর আর ওনার সিরাতের উপর আমল করার ক্ষেত্রে লজ্জাবোধ এবং দ্বিধাদ্বন্দ্বে ভুগবে,
তো এটি তো তার ইশকের মহাব্বতের কতটা কমতি রয়েছে। সে রসুলের গোলামিতে এখানে কেন থেমে গেল? তাকে তো রসুলের গোলামির ক্ষেত্রে, মহাব্বতে রসুলের ক্ষেত্রে আরো অগ্রসর হতে হবে। যেমন কিছু সাহাবীকে কাফিররা গ্রেফতার করেছিল, তাদেরকে শহীদ করা হচ্ছিল, তখন তাদেরকে বলা হলো যে তোমরা কি এই বিষয়টি পছন্দ করবে? তোমাদেরকে ছেড়ে দেব, তোমরা ঘরে গিয়ে স্ত্রী সন্তানদের সাথে আনন্দে থাকবে, আর তোমাদের জায়গায় আমরা তোমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনব। ওনাদের জবাব কি ছিল? নিষেধ তো করেননি এভাবে, না না না। জবাবও কতটা ঐতিহাসিক জবাব ছিল। এটা হচ্ছে দূরের কথা, এই কথা তো অনেক দূরের যে আমি ঘরে থাকব, আমার নবী এখানে থাকবেন। আমি এটাও পছন্দ করি না যে আমি এখানে আর আমার নবী ওই স্থানে কোনো কষ্ট পাবেন। এইভাবে আমি সমস্ত হাদিসগুলোর আমি ওয়ার্ড বর্ণনা করছি না, সেগুলোর সারমর্ম, সেগুলোর ব্যাখ্যা মর্মার্থ হিসেবে আমি বলার চেষ্টা করছি। তো এই বিষয় সম্পর্কে কিভাবে আপনি বলতে পারেন যে জনাব এই যুগে আমার আন্ডারস্ট্যান্ডিং তো এটাই, কোনো আশিকে রসুল আমার কথাকে এভাবে অস্বীকার করবে না। আমাদের পতনের কারণ যদি আপনি খোঁজেন, পতনের কারণে দেখবেন সিরাতের উপর আমল করা থেকে পিছু হাঁটা। যদি সিরাতে রসুল এবং সিরাতে সাহাবার উপর আমলকারী হতাম, কেননা তার সম্পর্ক শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নয়, আনুগত্য এবং অনুসরণ সম্পর্কে শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নয়। যেমন আমি মাথায় পাগড়ি পরলাম, মুখে দাঁড়িয়ে রাখলাম, পোশাক, মিসওয়াক, এই সমস্ত বিষয়গুলো যা মাশাআল্লাহ আমরা করি, ডেফিনেটলি এটিও একটি পদ্ধতি আনুগত্য এবং অনুসরণের বিষয়ে। কিন্তু ওসব অভ্যাস এবং চালচলন, মিথ্যা থেকে বাঁচা, ধোঁকা থেকে বাঁচা, ভেজাল মিশ্রণ থেকে বাঁচা, উত্তম আচরণের বিষয়, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের বিষয়ে, তিলাওয়াতে কোরআন, তো নামাজ, তো ইবাদত আর ব্যবসা সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যখন তশরিফ নিয়ে গেলেন, খাদ্যশস্যের ভিতর হাত মুবারক প্রবেশ করালেন, যখন বাহির করলেন তখন ভিজা ছিল। ইরশাদ করলেন এগুলো কি? এরপর নবী পাক ইরশাদ করলেন যে দ্রব্য বিক্রি করবে এবং তার দোষ বলবে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। লাইসা মিন্নি এর হাদিসকে যদি মানুষ বের করে, আমি এত হাদিস পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা ইহসানি, যার মধ্যে লাইসা মিন্নি শব্দ আছে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়, সে আমাদের অন্তর্ভুক্ত নয়, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। আপনি এই সমস্ত হাদিসগুলোকে পড়ুন আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে পড়ুন, ওয়াদা পূর্ণ করার সিরাতকে পড়ুন, অর্থাৎ যা আমরা বয়ান করি আনুগত্য এবং রাসূলের অনুসরণ, তার সম্পর্কে শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নয়, নিজের বাহ্যিককেও নবীর সুন্নত দ্বারা এবং উনার আদর্শ দ্বারা সজ্জিত করতে হবে, আর নিজের বাতিনকেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুসরণের দিকে আনতে হবে। নিজের প্রত্যেক বিষয়কে আপনার পরিবর্তন করতে হবে। আর এটি মানুষে বলে যে ভাই আমাদের ভেতরটা তো পরিষ্কার। ভাইয়া ভেতরটা পরিষ্কার, বাহিরেরটা নয়, বাহিরেরটাও পরিষ্কার, ভেতরেরটা নয়। কেন কনফিউজ হয়ে আছেন? চায়ের কাপ দেখুন, চা গরম থাকলে কাপও গরম থাকবে, চা ঠান্ডা হলে কাপও ঠান্ডা হয়ে যাবে। এমন হতে পারে না যে চা গরম আর কাপ ঠান্ডা, এমনটিও হতে পারে না যে কাপ গরম আর চা ঠান্ডা, এটি হতে পারে না। যা ভেতরে তা বাহিরে হবে। বরং অনেক সময় তো অনেক বেশি ঠান্ডা হলে বাহিরে এর ঠান্ডা ভাব দেখা যায়, যে বাবলসের মতো বাহিরে দেখা যায়। তার বাহ্যিক ওই গ্লাসের বাহির বলে দেয় যে ভেতরে যে পদার্থ আছে তা ঠান্ডা, হাত দেয়া ব্যতীত। আর গরমের বাষ্প বলে দেয় যে ভেতরে যে বস্তু আছে তা গরম। এই বিষয়টি কে আপনাকে বোঝালো জনাব ভেতরে এরকম হবে আর বাহিরে এরকম হবে? এরকম হয় না। ভেতরে বাহিরে অভ্যন্তরও সঠিক হতে হবে, বাহ্যিকেও সঠিক হতে হবে। যদিও শরবত অনেক সুন্দর হয়, আপনাকে একটু হালুয়া দেয়া হলো, সুস্বাদু, সুগন্ধ, গরম, আর দেখেই মুখে পানি চলে আসে, কিন্তু যে পাত্রে আছে সে পাত্রের কিনারা অপরিষ্কার, তা আপনি খাবেন? আচ্ছা, স্বর্ণের পাত্র, এমন সুন্দর পাত্র যা জীবনেও দেখেননি, আর ভেতরে যে খাবার আছে তা নষ্ট, দুর্গন্ধ আসছে, আপনি কি খাবেন? খাবেন না। এর মাধ্যমে জানা গেল ভেতর এবং বাহির উভয়ই পরিষ্কার হতে হবে, উভয়টি পবিত্র হতে হবে। যদি প্রকৃতপক্ষে কেউ রাসূলের আনুগত্য, রাসূলকে অনুসরণ গ্রহণ করে, তাহলে সে ভেতর এবং বাহির উভয় দিক থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর আমল করবে। তার মাধ্যমে তার প্রতিবেশী কষ্ট পাবে না, সে পণ্য বিক্রির সময় মিথ্যা বলবে না, সে মা বাবার অবাধ্য হবে না, সে কন্যা সন্তানকে মহাব্বতকারী হবে, সন্তানের প্রতি স্নেহপরায়ণ হবে, নিজের স্ত্রীর হক আদায়কারী হবে, সবকিছু সম্পাদনকারী হবে, যে সিরাত আলোচনা করেছি। এখন সালমান ভাই, আমি আপনাকে একটি প্রশ্ন করছি। এতক্ষণ তো আপনি করছিলেন, আমি এখানে এতক্ষণ যা বললাম, এমন কোন যুগ আছে
যার মধ্যে এই সিরাতের প্রয়োজনীয়তা নেই? বলবেন জনাব যুগ এমন হয়ে গেছে, একে যুগ এত বেশি খারাপ হয়ে যাবে, সিরাতের উপর আমল করা ততটা জরুরি হয়ে পড়বে। তো কি এই যুগ নবীর সিরাতকে বেশি বেশি গ্রহণ করার, আনুগত্য এবং অনুসরণ করার জন্য তাগিদ দেয় না? এটাই প্রশ্ন আপনার কাছে। একদম সঠিক কথা বলেছেন আপনি। সময় এবং পরিস্থিতি এই বিষয়ে তাগাদা দেয়, অর্থাৎ এই বিষয়ে ডিমান্ড করছে যে ওই উসুলের উপর, ওই রীতিনীতির উপর, ওই আদর্শের উপর আর ওই শিক্ষার উপর আমল করতে হবে যা হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছেন। একদম ঠিক বলেছেন। সমাজের মধ্যে যে উচ্ছৃঙ্খলতা প্রসারিত হচ্ছে, যে নৈরাজ্যের প্রসার হচ্ছে, হক নষ্টের যে প্রবণতা জারি আছে, আর যাকে বলতে পারেন যা মানুষের সব দিক থেকে আঁকড়ে ধরেছে, পেরেশানির সব দিক থেকে আঁকড়ে ধরেছে, তো এর থেকে বের হওয়ার খুব সুন্দর পরামর্শ আমার একটি দিয়েছেন ঘটনা মনে আপনি। পড়ল। এক ব্যক্তি রাসূলের দরবারে এসে কিছুটা এভাবে আরজ করলো, আমি বেশি আমল করতে পারবো না, আমাকে কোন একটি বিষয় বলুন যার উপর আমি আমল করব। জি স্মরণে আসলো জি মহান বিচক্ষণশীল রসুল মাহতাশাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিথ্যা বলো না। একটি বিষয়ই বলেছেন, একটি কথাই বলেছেন। এখন সে একটি মাইন্ড মানিয়ে নিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিথ্যা বলো না, বাস সে ওই মাইন্ড নিয়ে চলে গেল। এখন আমি একদম ডিটেলসে যাচ্ছি না। অতঃপর এখন সে যে গুনাহের দিকে যাবে, তখন কি তার চিন্তা আসতো যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন তুমি এই কাজ করলে, তখন আমি মিথ্যা কিভাবে বলবো? আমি তো মিথ্যা বলবো না। আর আমি এইখানে এই সত্য কিভাবে বলবো যে আমি এই গুনাহ করেছি, এই গুনাহ করেছি, এই গুনাহ করেছি? হাদিসে এসেছে যে ওনার যত গুনাহের রোগ ছিল সব দূর হয়ে গেছে একটি মিথ্যা না বলাতে। তিনি বাস মাইন্ড বানিয়ে নিয়েছেন যে মিথ্যা বলবো না। এটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক পদ্ধতি। কেউ বলল আমাকে কিছু উপদেশ দিন, তিনি তাকে অন্য উপদেশ দেন। আর কেউ অন্য নসিহত চাইল। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নকারীর অবস্থা পরিস্থিতি দেখে তার বাস্তবতা পর্যবেক্ষণ করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ প্রদান করতেন। তার যে বিষয়টি প্রয়োজন ছিল, যেমন একজনকে বলেছেন রাগ করো না, একটি কথাই বলেছেন রাগ করো না। কাউকে অন্য কিছু বলেছেন, কাউকে আরেক কথা বলেছেন, কাউকে আরেক কথা বলেছেন। তো এইভাবেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও অনুসরণ, প্রিয় ইসলামী ভাইয়েরা, এটি হক ও রসুলের হকের অন্তর্ভুক্ত। আর অনেক বেশি বর্তমান সোসাইটির মধ্যে এর প্রয়োজনীয়তা অনেক বেশি। আর এটি গ্রহণ করার জন্য যে যে বিষয়টি হচ্ছে মূল, যা আমাদেরকে আনুগত্য এবং অনুসরণের দিকে নিয়ে যাবে, হচ্ছে রসুলুল্লাহর মোহাব্বত। কেননা যাকে মোহাব্বত করা হয় তার অনুসরণও করা হয়, তার আনুগত্যও করা হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মোহাব্বত সাহাবায়ে কিরাম করেছেন, আর সবচেয়ে বেশি আনুগত্য অনুসরণ আপনি সেখানেই পাবেন। তারা জান, মাল, ঘর, সম্পদ সবকিছুতে কোরবান করেছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বদরের যুদ্ধে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইরশাদ করলেন এখন তো যুদ্ধ হবে, তো পরিস্থিতি হঠাৎ পরিবর্তন হয়েছিল, যুদ্ধ হবে। আর এক্ষেত্রে আনসার সাহাবাগণ তো আত্মত্যাগ করেছিলেন, কিন্তু যারা মুহাজির সাহাবা ছিলেন, যখন তাদের পালা আসলো, তারা বলল হুজুর আপনি আমাদের কাছে কিছু শুনতে চান। তারা যা দেখালেন রসুলুল্লাহর মোহাব্বত। এটি হচ্ছে হক নবীর, যেন ওনাকে মহাব্বত করা হয়। মক্কা বিজয়ের ঘটনা। মক্কা বিজয়ের জন্য যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়ে মুকাররমায় তশরিফ আনেন, তখন যারা সাহাবা ছিলেন তাদের কিছুটা এই ধরনের ফিলিং আসলো যে যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থেকে যান তো আমরা কি করব নবীকে ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়ে মুকাররমায় অনেকের মাঝে গনিমত এবং অন্যান্য সম্পদ ইত্যাদি বন্টন করার ক্ষেত্রে একটি হিকমত ও কৌশল অবলম্বন করেছিলেন, কেননা অনেকে নতুন মুসলমান। এই ব্যাপারে কিছু কথা হলো, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এবং ওটা দুই বর্ণনাকে যদি আমি সামনে রাখি তো এর সারমর্ম হচ্ছে তা নিয়ে গেছে যা তাদের প্রয়োজন ছিল। বললেন তোমরা কি এই বিষয়টি পছন্দ করো না যে আল্লাহর রাসূল তোমাদের সাথে মদিনায় আসবে? অতঃপর আরেকবার বলেন আমার বাঁচা এবং আমার দুনিয়া থেকে যাওয়া
সবই তোমাদের সাথে। সাহাবায়ে কেরাম অনেক কান্না করেছিলেন, দাড়ি ভিজে গিয়েছিল, এত কান্না করেছেন। আকা আমরা এতে সন্তুষ্ট, আমাদের আর কিছুর প্রয়োজন নেই। অর্থাৎ ওনাদের এই চিন্তার বিষয়টি কাদা ছিল যে যেহেতু মক্কা মুকাররমায় তশরিফ এনেছেন, তো নবী যদি মক্কায় থেকে যান তো আমরা কি করব? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাদেরকে আশ্বস্ত করলেন, আমার বাঁচা আর আমার দুনিয়া থেকে যাওয়া তোমাদের সাথেই হবে। তারা এতে খুশি ছিলেন। আকা বাস আমরা এটাই চাইছিলাম, কেননা তারা নবীকে ছাড়া থাকতে পারত না। আল্লাহ পাক ওনাদের মোহাব্বতের ফয়জাত নসিব করুক। আমিন আমিন আমিন। আল্লাহ করিম সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের ফয়েজ আমাদেরকে আমাদের সবাইকে আল্লাহ নসিব পাক করুক, তাদের আর আমরা যেন মোহাব্বতের এমন ফয়জাত হতে পারি। নসিব করুক যেন আমরাও আমরা বাঁচি যেন প্রিয় নবীর জন্য। ঠিক আছে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিরি সূরত আজ আমরা দেখতে পাই না, তা না হলে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। কিন্তু এমনটাই তো হওয়া উচিত, সকল মনোযোগ যেন মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি থাকে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, আর উনার ঘরে কান্নাকাটি চলছিল। ইরশাদ করলেন, কেন কান্না করছো? এটা কি কান্নার বিষয়? কাল বিলাল প্রিয় নবী ও সাহাবাদের সাথে সাক্ষাৎ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহুম। তারা মোহাব্বত করে গিয়েছেন ভাই, তারা মোহাব্বত করে গিয়েছেন। তাদের মোহাব্বত তো ভাই কে পা রাখে ভাই গর্তের মধ্যে, যেন কোনো বিষাক্ত প্রাণী এসে আমার নবীকে কষ্ট না দেয়। মাওলা আলী আসরের নামাজ কুরবান করেছিলেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক প্রকার নিজের জীবনই কুরবান করেছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আকা আমরা কি হকের উপরে নই? অতঃপর প্রকাশ্য ইবাদত শুরু হলো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কুরবানি দেননি। সিদ্দিকে আকবর নিজ ঘরে সমস্ত মালামাল এনে নবীর কদমে পেশ করেন, ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরতের জন্য মদিনাতুল মুনাওয়ারায় তিনি সফর শুরু করেন, তখন কাফেররা ঘিরে ফেলল। যখন এসেছিলেন উনার কাছে কিছুই ছিল না। এত অর্থ সম্পদ বানানোর পর আমরা কি আপনাকে যেতে দেব? তিনি বললেন, তোমরা কি আমার সম্পদ চাও? যদি তোমাদের সম্পদ দেই তো নবীর কাছে যেতে দেবে? অবশ্যই যেতে দেব। তিনি বললেন, অমুক জায়গায় মাটির নিচে আমার সম্পদ লুকানো আছে, তা নিয়ে নাও, আমাকে নবীর কাছে যেতে দাও। সমস্ত সম্পদ নবীর নামে কুরবান করে দিয়েছেন। আর যখন নবীর দরবারে হাজির হলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী ওই ঘটনার সংবাদ দিলেন। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকা এই কথাটি শুধু আমিই জানতাম, নিঃসন্দেহে আপনার উপর ওহী এসেছে। তিনি আল্লাহর সত্যবাদী রাসূল ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ভাই, এত ঘটনা আছে মোহাব্বতের, অর্থাৎ জীবন উৎসর্গ করার, সম্পদ উৎসর্গ করার, ঘর বাড়ি উৎসর্গ করার, এত ঘটনা আছে। এক মা কান্না করছিলেন, আমার ঘরে যদি বড় কেউ থাকতো আমি তাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জন্য কুরবান করতাম। ছোট বাচ্চা এসে বলল, মা আমি শত্রুদের তো মারতে পারবো না, আল্লাহর রাস্তায় তো আমি শহীদ হতে পারবো। মা তার আদরের টুকরোকে পাঠালেন। হযরত সাইয়েদুনা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের প্রথম রাত চলে গেলেন, কুরবান হয়ে গেলেন। উহুদের যুদ্ধ দেখুন, বদরের যুদ্ধ দেখুন, অন্যান্য ঘটনা দেখুন, শাবে আবি তালিবের সাহাবায়ে কিরামের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বতের নমুনা দেখুন। এত বেশি মুহাব্বতের, আনুগত্যের, অনুসরণের ঘটনা আছে।
হাই আমাদের আল্লাহ নসিব করুক। অবস্থা যেন এমনই হয়। মেরে তো আপ হি সব কুছ হে রহমতে আলম। এই শেরের কথাগুলো আল্লাহ আমাদের নসিব করুক। मेरे तो आप ही सब कुछ है रहमत आलम, मैं जी रहा हूं जमाने में आप ही के लिए, तुम्हारे याद को कैसे न जिंदगी समझूं। तुम्हारी याद को कैसे न जिंदगी समझूं, ये ही तो एक सहारा है जिंदगी के लिए। मेरे तो आप ही सब कुछ है रहमत आलम, मैं जी रहा हूं जमाने में आप ही के लिए। हुजूर मेरी तो सारी बहार आपसे है, मैं बेकरार था मेरा करार आपसे है। আল্লাহ পাক ইশকে রসুলে বাঁচা এবং ইশকে রসুলে মৃত্যু নসিব করুক। প্রিয় নবীর দিদারের ব্যাকুলতা কখনো যেন আমাদের থেকে আলাদা না হয়। এমন অসংখ্য ওলি চলে গিয়েছেন প্রিয় ইসলামী ভাইয়েরা, প্রতিটি রাতে নবীর জিয়ারত করতেন, স্বপ্নে জিয়ারত করতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রিয় নবীর জিয়ারত করতেন। সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেকবার, 70 বার, জি এর চেয়েও বেশি। আমার আকা আলা হযরত জাগ্রত চোখেও আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করেছেন। আল্লাহ যেন আমাদেরকেও উনহে না দেখা তো কিসি কা उन्हें ना देखा तो किस काम की है ये आँखें, उन्हें ना देखा तो किस काम की है ये आँखें, के देखने सारी बाहर आँखों में। इन आँखों का वरना कोई मसरफ ही नहीं। অর্থাৎ এই চক্ষুদ্বয়ের আর কোনো ব্যবহারই নেই। इन आँखों का वरना कोई मसरफ ही नहीं है। सरकार तुम्हारा रुखे जाइबा नजर आए। आका সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করেছেন, তখন এক সাহাবী দোয়া করলো, ইয়া আল্লাহ এই চোখ তো ছিল তোমার হাবিবের জালওয়া দেখার জন্য, নবী না থাকলে এই চোখ দিয়ে কি করব। হাত নিচেও আসেনি, চোখের জ্যোতি চলে গেল। এক সাহাবীর শাহাদাতের সময় শেষ আকাঙ্ক্ষা ছিল কেউ আমার নবীকে সংবাদ দিন তার জিয়াদ দুনিয়া থেকে চলে যাচ্ছে। আল্লাহ আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গোলামের নিকট তশরিফ আনেন। सरे वाली इन्हें रहमत की अदा लाइए, हाल बिगड़ा है तो बीमार की बनाइए। দেখুন তারা শরীরের শক্তি সঞ্চয় করে নিজেকে নবীর কদমে নিয়ে ফেললেন, বলেন যে এখন আমি সফল কাম হয়ে গেলাম। ফুজতু বিরাব্বিল কাবা, কাবার রবের শপথ আমি সফল হয়ে গেলাম, নবীর কদমে আমি সফল হয়ে গেলাম। কে তেরে কদমোं में जो है गैर का मुंह क्या देखे, कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा। मुहब्बत रसूल बस। হযরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ওনার খুব সুন্দর শেরে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের কথা। মৃত্যুর সময় আল্লাহ নসিব করুক। के दमे नज़ आसाली के बेनवा को दिखा न शक ले खुदा नुमा के कदम पे आप के निकले दम, बस इसी पे दारो मदार
पे आपके निकले दम। अल्लाह नसीब फरमा। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের স্বাদ নসিব করুক, আমিন। আমি এখানে মুফতি আহমদ ইয়ার খান নেমি রহমতুল্লাহি তাআলা আলাইহির আরও একটি শের পাঠ করছি। বলেন যে कि जिन्हें खल्क कहती है मुस्तफा, जिन्हें खल्क कहती है मुस्तफा, मेरा दिल उन्हीं पे निसार है। जिन्हें खल्क कहती है मुस्तफा, मेरा दिल उन्हीं पे निसार है। मेरे क़ल्ब में है वो जलवागर के मदीना जिनका दियार है। जिन खल्क कहती है मुस्तफा। আল্লাহ হুজুরের দয়া দৃষ্টি নসিব করুক। কল দিচ্ছি, অতঃপর অগ্রসর হচ্ছি। প্রশ্ন হচ্ছে, এমন কোনো পদ্ধতি কি আছে যার মাধ্যমে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হক আদায় করতে পারবো? এমন কোনো আমল থাকলে বলে দিন। চেষ্টা করা যেতে পারে। সর্বপ্রথম সকল হকসমূহের অধ্যয়ন করতে হবে, আর ওই হকসমূহের ডিটেলস কিছু না কিছু বিস্তারিত আমাদের নিকট যেন থাকে, যে এগুলো সেই হক আর তা আদায় করার এই হচ্ছে পদ্ধতি। অতঃপর সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান এবং বুজুর্গানে দ্বীনগণ আদায় করার কি পদ্ধতি অবলম্বন করেছেন সবকিছু কিতাবে খুব স্পষ্টভাবে লেখা আছে। অতঃপর নিজ শক্তি অনুযায়ী বান্দা চেষ্টা করতে পারে সামর্থ্য অনুযায়ী যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় হয়। যেমন এখন কিছু বিষয় আলোচনা করলাম, ঈমান বির রাসূল, রাসূলের আনুগত্য, রাসূলের অনুসরণ, রাসূলের মোহাব্বত, আর এছাড়াও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, রাসূলের সম্মান, এটিও হকের মধ্যে অন্তর্ভুক্ত। মাদ্দাহ রাসূল, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম থেকে শুরু করে, বরং সাহাবায়ে কেরাম কথা কি বলবো, ওনারা তো প্রশংসা করতেনই, কিন্তু এ রেজা খুদ সাহিবে কুরআন হে মাদ্দাহ হুজুর, অর্থাৎ স্বয়ং আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আলোচনা করেন। এ রেজা খুদ সাহিবে কুরআন হে মাদ্দাহ হুজুর, তুঝসে কব মুমকিন হে ফির মিদহাদ রাসূলুল্লাহ কি। তো অথচ ওনার শানই এমন ছিল আলা হযরতের, यही कहती है बुलबुल बाग जिना के रजा की तरह कोई सहर बाया नहीं हिंद में वासिफ शाह खुदा मुझे शौक तबे रजा की कसम। অর্থাৎ এমন কেউ নেই রাজার মতো ভারতবর্ষে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীকে এতটা উত্তমভাবে আলোচনা করেন। কে রাজা কি তারা কই সেহর বায়া, অর্থাৎ ওনার আলোচনায় জাদু আছে আর খুবই সুন্দর আলোচনা করেন, কিন্তু সম্পূর্ণ হেদায়েকে বকশিশেও লিখেছেন। তবে এটিও সাথে লিখেছেন कि तुझसे कब मुमकिन है फिर मिदहद रसूलुल्लाह की, क्योंकि सनाए सरकार है वजीफ़ा, कबूल सरकार है तमीमा, न शायरी की हवस न परवा, रवी थी क्या कैसे काफियत है। तो একদম ওনার অবস্থাই অন্যরকম ছিল। তুবা मैं जो सबसे ऊंची नाजुक सी थी निकली सख मांग नाते नबी लिखने को रूहे कुद्दुस ऐसी शाख। নবীর প্রশংসা যদি লিখতে হয় তো তার জন্য তুবা, জান্নাতে যে বৃক্ষ আছে তারও সবচেয়ে উঁচু, সবচেয়ে নাজুক, সবচেয়ে সোজা ডালটি চাই। আর কার থেকে চাই? রুহুল আমিন থেকে, জিবরিল আমিন থেকে চাই। কার জন্য চাই? নবীর প্রশংসা লেখার জন্য, নবীর নাত লেখার জন্য, নবীর গুণাবলী বয়ান করার জন্য। আর তা হতেই পারে না যে জীবন শেষ হলো আর কলম ভেঙে গেল, তোমার গুণের একটি অধ্যায়ও পূর্ণ হয়নি। অর্থাৎ এটি হতে পারে না নবীর যে গুণাবলী আছে তার একটি অধ্যায়ও পূর্ণ হতে পারে না, আর হতেই পারে না। আলা হযরত ইমামে আহলে সুন্নাত খুব সুন্দর কথা লিখেন কে তেরে তো ওয়াসফ আইবে তানাহি সে বারি,
হায়রা হো মেরে শামে ক্যা ক্যা কাহু তুঝে। এটি নবীর প্রশংসা বিষয়বস্তু নিয়ে আমি বলছি। তেরে তো ওয়াস, তোমার গুণাবলী ইয়া রাসূলুল্লাহ, এই বেতানাহি সে হে বারি। এর কোনো শেষ নেই। গুণাবলী শেষ হয়ে যাওয়া, সমাপ্ত হয়ে যাওয়া, এটিও একটি দোষ। আর আল্লাহ উনাকে সকল দোষ থেকে পবিত্র রেখেছেন। तो तेरे तो वस ए बेतनाही से बरी। যখন প্রিয় নবীর গুণাবলীর কোনো শেষ নিঃশেষই নেই, তো হায়রা হু মেরে শামে ক্যা ক্যা কাহু তুঝে। তো কেহে লাগি সব কুছ উনলে সনা খা কি খামোশি, চুপ হো রাহা হু কে মে ক্যা ক্যা কাহু তুঝে। আজ পর্যন্ত লেখা হয়ে আসছে, লেখা হতে থাকবে। সকল পাতা কাগজ হয়ে গেলে, সকল ডালপালা ছোট বড় কলম হয়ে গেলে, সমুদ্রের সমস্ত পানি কালি হয়ে গেলে, ইনক হয়ে গেলে, আর সৃষ্টিকুলের সমস্ত সৃষ্টিও যদি মিলে আমার নবীর প্রশংসা লেখা শুরু করে, তাহলে এগুলো সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আবার নবীর গুণাবলী শেষ হবে না। আল্লাহ সেই গুণাবলী দিয়েছেন। উনার সৌন্দর্য ভিন্ন, নৈপুণ্যতাও ভিন্ন। আর উনার সৌন্দর্যের মধ্যে যে পূর্ণতা আছে, নৈপুণ্যতার মাঝে যে সৌন্দর্য আছে, তা সবই ভিন্ন। উনার নখ মুবারকের সৌন্দর্য ভিন্ন, উনার নখ মুবারকের নৈপুণ্যতাও ভিন্ন। উনার চোখ মুবারকের সৌন্দর্য ভিন্ন, এই চোখ মুবারকের নৈপুণ্যতাও ভিন্ন। ওনার ঠোঁট মুবারকের সৌন্দর্য ভিন্ন। पतली पतली वो गुले कुदसी की पतिया उन लबों की नजाकत पे लाखों सलाम। কিন্তু ওই ঠোঁটের সৌন্দর্য ভিন্ন, ওই ঠোঁটের নৈপুণ্যতা ভিন্ন। থুতু মুবারকের সৌন্দর্য ভিন্ন, থুতু মুবারকের নৈপুণ্যতাও ভিন্ন। এক একটি পশমের, ওনার শরীরের এক একটি অংশের সৌন্দর্য ভিন্ন, নৈপুণ্যতা ভিন্ন। আর সবগুলোর মর্যাদাও আবার আলাদা। মর্যাদার এমন অবস্থান যে প্রত্যেক আগত সময় বিগত সময়ের চেয়ে উত্তম হবে। তো এখন ভাবুন যে কে প্রশংসা করতে পারবে? যেই করবে, ব্যাস সে যা আল্লাহ এবং তার রাসূলের দরবার থেকে পেয়েছে সে অনুযায়ী সে ব্যাস নিজের চেষ্টা চালাতে পারে। চল নিকাল আয়ে সানা খানো মে চেহারা তেরা। যে ব্যাস কিয়ামতের দিন যখন ওই আওয়াজ আসবে, এমন কে কে আছে যে প্রিয় নবীর শানে কিছু বলা বা লিখার চেষ্টা করেছে, তাতে আমারও যেন নাম চলে আসে। শ্রোতাদের মাঝেও যেন আমাদের নাম চলে আসে। আর এই আলোচনা অনুষ্ঠান যেন আমাদের মাগফিরাতের কারণ হয়ে যায়। আরও একটি হক আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ অধিক হারে পড়তে থাকুন। কেননা আল্লাহ পাক এবং তার প্রিয় ফেরেশতাগণ দরুদ প্রেরণ করেন আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আর আমাদেরকে বলা হয়েছে তোমরাও দরুদ সালাম প্রেরণ করো। या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि ওয়া সাল্লিমু তাসলিমা। তাই যত বেশি বেশি সম্ভব আল্লাহ পাক আপনাকে তৌফিক দিক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ুন। আর আরও একটি হক আছে, যেহেতু প্রোগ্রাম শেষের দিকে, তা হলো পবিত্র রওজা মুবারক, মাজার মুবারক এর জিয়ারত করা। প্রিয় নবী বলে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে আমার মাজার জিয়ারত করলো তার জন্য আমার শাফায়েত ওয়াজিব হয়ে যাবে। আমির আহলে সুন্নাতের একটি শের আছে, जाहिर कब्र मुनव्वर की शफाअत होगी, है यही आपका फरमान मदीने वाले। मैं भी तो जाहिर रौजा हूँ रसूल अकरम, मुझको ना भूलना सुल्तान मदीने वाले। আল্লাহ আমাদেরকে বারবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি রওজা পবিত্র মাজার মুবারকের জিয়ারত নসিব করুক, সেখানে হাজিরি নসিব করুক। আর এটি আমাদের জন্য অনুগ্রহ। তা না হলে ফেরেশতা এই অবস্থা যে 70,000 सुबह है 70,000 शाम, जो बंदेगी जुल्फ रुख आटो पहर की है, जो एक बार आए दोबारा ना आएंगे, रुखसत इस बारगाह से फकत इस कदर की है, मासूमों को उम्र में सिर्फ एक बार आसी पड़े रहे तो सलाह उम्र भर की है। তো এভাবে আল্লাহ করুন আমাদের বারবার উপস্থিত হওয়ার সৌভাগ্য হোক, আদব সহকারে উপস্থিত হওয়ার সৌভাগ্য হোক, নবীর কদমে যেন পৌঁছায়। আকা দয়া করুন, দৃষ্টি দিন। ওখানে আমরা হাজির হলে ওখানে দৃষ্টি দিন, যেখানে আমরা আছি ওখানে সুদৃষ্টি দান করুন। मैं दूर हो तुम तो हो मेरे पास, सुन लो मेरी पुकार आका। আল্লাহ প্রিয় নবীর ওয়াসিলায় আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যে হক আছে আল্লাহ পাক আমাদেরকে তা এভাবে আদায় করার তৌফিক দান করুক।
যেন আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, তার রসুলও আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, আর ব্যাস সন্তুষ্ট হয়ে যান। আকা সন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন। खुदा के रिजा चाहते दो आलम, खुदा चाहता है रिजा मोहम्मद। सुभान अल्लाह। তো বাস আকার সন্তুষ্টি চাই, ইনশাআল্লাহ আকা সন্তুষ্ট হবে। আল্লাহর রহমতে আকা সন্তুষ্ট হয়ে যাবেন। আমরা গোলামদের প্রতি আকা সন্তুষ্ট হবেন, কেননা যদি ভুলে যায় তো কি হবে? इंशाअल्लाह भूलবেন না। जो ना भूला हम गरीबों को रजा, याद उसकी अपनी आदत कीजिए। আল্লাহ আমাদের সবাইকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে, মোহাব্বতে, ভালোবাসায়, আগ্রহে বাঁচা এবং মরণ নসিব করুক। আর যতদিন বাঁচব নবীকে মোহাব্বত করতে থাকুন আর নবীর সুন্নতের উপর আমল করতে থাকুন। আল্লাহ পাক আমাদের পীর সাহেবকে, সকলের পীর সাহেবকে, মুর্শিদকে, আমার আমির আহলে সুন্নাতকে নিরাপদ রাখুক, বরকতময় দীর্ঘজীবন নসিব করুক। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अलैहि वसल्लम।